মধ্যপ্রাচ্যে চলমান তীব্র সংঘাতের মধ্যেই নিজেদের সামরিক সক্ষমতার বড় এক বার্তা দিল ইরান। আকাশে ভূপাতিত করা মার্কিন ও ইসরায়েলি একাধিক অত্যাধুনিক ড্রোন এবং মার্কিন যুদ্ধ বিমানের ধ্বংসাবশেষ জনসম্মুখে প্রদর্শন করেছে দেশটি। একটি ভূগর্ভস্থ বাংকার, চারপাশ ঘিরে পেঁচানো ধাতব খণ্ড, দুর্ঘটনা কবলিত এয়ারফ্রেম আর ছোট্ট ছোট্ট ইঞ্জিনের সারি। শত্রুপক্ষের আকাশযান ভূপাতিত করার পর সেগুলোকে নিজেদের অর্জিত যুদ্ধলব্ধ সম্পদ হিসেবে বিশ্ব দরবারে উপস্থাপন করল ইরান। ইরানের সশস্ত্র বাহিনীর শক্তিশালী শাখা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্প আইআরজিসির প্রকাশিত ফুটেজে দেখা যায় এক রণক্ষেত্রের ভয়াবহ পরিণতি। আইআরজিসির দাবি, ধ্বংসস্তূপের মধ্যে রয়েছে আমেরিকার তৈরি শক্তিশালী MQ-9 রিপার ড্রোন এবং ইসরায়েলের তৈরি হামেস 900 নজরদারি ড্রোন। শুধু ড্রোনই নয়, তালিকায় রয়েছে মার্কিন বিমান বাহিনীর দুরন্ত F-55 ফাইটার জেটের অংশবিশেষও। আইআরজিসি স্পষ্ট জানিয়েছে, নিজেদের তৈরি নতুন ও উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে মাঝ আকাশে চিহ্নিত ও ধ্বংস করা হয়েছে এসব যুদ্ধযান। সংঘাতের ময়দানে নিজেদের অপ্রতিরোধ প্রযুক্তি ও সামরিক সক্ষমতা প্রমাণ করতেই এসব ধ্বংসাবশেষের প্রদর্শনী। এই শক্তির মহড়া এমন এক সময় এলো যখন বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা তুঙ্গে। সমুদ্রপথের নিরাপদ চলাচলে ওমানের মাস্কাতে কূটনৈতিক আলোচনায় ব্যস্ত তেহরান। অন্যদিকে কঠোর অবস্থানে ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, হরমুজ প্রণালীর ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ এখন যুক্তরাষ্ট্রের হাতে। ইরানের সেখানে কোনো কর্তৃত্ব নেই। আমেরিকা ও ইরানের এই পাল্টাপাল্টি হুঙ্কার আর হরমুজ প্রণালী দখলের লড়াই মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে কোন দিকে নিয়ে যায়? নাদিয়া সোমা, VOD বাংলা নিউজ ডেস্ক।